ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুটি মাস মিলেই কিন্তু ইংরেজির মে মাস। এই বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বৃষ রাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে এই শুক্র এবং মঙ্গলের প্রভাব এই মাস মে মাসে কিছু না কিছু পড়তে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026 গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের বোনাস। এরপরে আমি চলে আসছি, দেখুন মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক এই মকর রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয় এবং এই মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই মকর রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, তারপরে রয়েছে শ্রবণা নক্ষত্র, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রটি রবির নক্ষত্র, অর্থাৎ এর অধিপতি গ্রহই হচ্ছে রবি। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী রবির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং রাজসিক গুণসম্পন্ন, তাম্রবর্ণ, পিতৃকারক এবং মার্জিত ও মৃদুভাষী হয়ে থাকেন। এবং এটি মকর রাশির ঠিক 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনধারা ও পেশাগত জীবনে উপর প্রভাব কিন্তু এই মে মাসে কিন্তু পড়তে চলেছে। 15ই মের পর থেকে চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসবে, এবং দায়িত্ব বৃদ্ধি নতুনভাবে কিন্তু আপনাদের উঠে আসবে। এবং যারা বিশেষ করে ফিনান্স, আইটি সেক্টরে যারা কাজকর্ম করছেন, কন্ট্রাক্টরে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে খুবই শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং ব্যবসায়ীরা বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে কিন্তু অতি অবশ্যই আপনারা পারবেন। বিশেষ করে সৃজনশীল কাজকর্মের সঙ্গে বা শিল্পে সংক্রান্ত কাজে, তবে আপনাকে যা কিছুই প্রদান করুক না কেন কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু ফলগুলো উঠে আসার সম্ভাবনা। আয়ের দিকটি বর্তমানে শুভ হবে, নতুন উপার্জনের পথ কিন্তু তৈরি হবে, অপ্রত্যাশিত খরচও বাড়বে। তবে 17ই মের পর থেকে ভাগ্যের পরিবর্তন আস্তে আস্তে ঘটবেই, এবং পারিবারিক জীবনে মতান্তর কিছু না কিছু ঘটবে। বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন কিন্তু হতে হবে। এবং প্রেমে প্রথমের দিকে রোমান্স থাকবে, 14ই মের পর মতান্তর কিছু না কিছু ঘটার সম্ভাবনা, সেই বিষয়ে আপনারা সতর্কতার মাধ্যমে চলতে হবে। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীগণ ভালো ফল কিন্তু অতি অবশ্যই পাবেন যারা স্কুল এবং কলেজে পড়াশোনা করছেন। এবং দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে। স্বাস্থ্য বিষয়ে পেটের ও পিঠের যন্ত্রণায় আপনাকে কিন্তু ভোগাতে পারে। এরপরে রয়েছে শ্রবণা নক্ষত্র, যেটি বিশেষ করে 10 ডিগ্রি থেকে মকর রাশির ঠিক 23 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। এবং এই শ্রবণা নক্ষত্রটি অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। এবং শ্রবণা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং এই শ্রবণা নক্ষত্রটি হচ্ছে রাজসিক গুণসম্পন্ন, হালকা নীলাভ এবং পিতৃকারক, এবং এই জাতক জাতিকারা খুব সুমিষ্ট ভাষী হয়ে থাকেন। মে 2026 শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জীবনযাত্রায় বড় পরিবর্তন, মানসিক দৃঢ়তা বৃদ্ধি কিন্তু ঘটবে, এবং আপনার কর্মক্ষেত্রে বড় সাফল্যের যোগ ও নিজের দক্ষতায় উন্নতি লাভ, যা ভাগ্যের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়বে না।
যারা মিডিয়া সাংবাদিকতা করেন বা আইটি সেক্টরে যারা যুক্ত রয়েছেন, সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতি লাভবান কিন্তু হবেন। এই মাসে কথা বলার সময় আপনাকে কিন্তু কিছু না কিছু সংযত হয়ে চলতে হবে। আর্থিক স্থিতিশীলতা থাকবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি অতি অবশ্যই লাভবান হবেন। সরকারি উচ্চপদস্থ ব্যক্তির কাজ থেকে সাহায্য লাভ কিন্তু আপনার ঘটবে, তবে অপ্রত্যাশিতভাবে খরচ বাড়বে। 17ই মের পর আস্তে আস্তে ভাগ্যের পরিবর্তন ঘটবে। পারিবারিক জীবনে সুখ শান্তি দৃঢ় হবে এবং অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক কিন্তু তৈরি হবে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। স্বাস্থ্য বিষয়ে মানসিক চাপের জন্য ক্লান্তি, পেটের ভাবে গরম অনুভব কিন্তু আপনি করতেই পারেন। এরপরে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রটি ঠিক মকর রাশির 23 ডিগ্রি 20 পথ থেকে একদম, যেটি মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল মকর ধনিষ্ঠা নক্ষত্রের, এবং এটিও তামসিক গুণসম্পন্ন, রূপালী বর্ণ, পৃথ্বীকারক এবং সব কাজকর্মে দেখবেন একটু বুদ্ধিমানী আপনারা কিন্তু হয়ে থাকেন। এবং এই ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই মে 2026-এ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গতিশীল ও চ্যালেঞ্জ এবং কর্মতৎপরতা কিন্তু বাড়বে। এর অধিপতি গ্রহ মঙ্গল, তাই প্রচুর জীবনী শক্তি এবং আত্মবিশ্বাস কিন্তু আপনার থাকবে। কর্মক্ষেত্রে অমীমাংসিত কাজগুলি শেষ করার জন্য এটা সেরা সময় হয়ে উঠবে। তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে এবং সেই কারণে একটু সতর্কতা অবলম্বন। পুরো মাত্রায় আপনাকে ধৈর্য ধরে কাজ করলে বড় প্রজেক্টে তাড়াতাড়ি কিন্তু আপনি সাফল্য লাভ কিন্তু নিয়ে আসতে পারেন। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন এবং হাতের কাজের উপর যুক্ত, তারা এই মাসে অতি শুভ ফল কিন্তু তাদের ক্ষেত্রে উঠে আসবে। মাসের শুরুতে আর্থিক লাভের যোগও কিন্তু প্রবল। 15ই মের পর বড় কোনো বিনিয়োগে ঝুঁকি না নেওয়াই কিন্তু আপনাদের ভালো হবে। তবে আকস্মিকভাবে কোনো পুরনো অর্থ আপনারা ফেরত পেতে পারেন এবং পারিবারিক ক্ষেত্রে সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে রাগ ও জেদ পরিহার করতে হবে, তা না হলে সমস্যা দেখা দেবে। স্বাস্থ্য বিষয়ে মাথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বিশেষ করে মাথার যন্ত্রণা, মাথা ধরা, মাথা গরম হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এই মাসে কিন্তু ভোগাতে পারে। বর্তমানে দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক বৈশাখ মাস যেটি নির্দেশ করে মেষ রাশি, আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে সেই মঙ্গল। প্রথমে তৃতীয় ভাবে শনিযুক্ত রাশিপতিকে নিয়ে যুক্ত অবস্থায় অবস্থান করবে। 11ই মের পর ঠিক চতুর্থ ভাবে সুখের জায়গায় আপনাদের সেই মঙ্গল কিন্তু প্রবেশ করবে, যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ। এখানে মঙ্গল আপনাদের ক্ষেত্রে এই মাসে কর্মজীবনে ও আর্থিক ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু কিছু না কিছু নিয়ে আসবেই। কর্মক্ষেত্রে আপনার কাজের দক্ষতা আপনি প্রমাণ করার সুবর্ণ সুযোগ কিন্তু পাবেনই এবং আপনার কাজের উপস্থিতি এবং ব্যক্তি বা বসের দ্বারা আপনি কিন্তু প্রশংসিত হতে পারেন এবং সম্মান বৃদ্ধিও ঘটবে। কর্মলাভের যোগও কিন্তু এই মাসে প্রদান করতে পারে। নতুন আয়ের উৎস তৈরি হবে, যা আপনার আর্থিক ভিত আগের চেয়ে মজবুত কিন্তু অতি অবশ্যই ঘটবে। তবে অপ্রত্যাশিত কিছু না কিছু খরচ তো বাড়বেই এবং হঠকারী সিদ্ধান্ত এবং বিনিয়োগ না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং বিশেষ করে জ্যৈষ্ঠ মাস যেটি নির্দেশ করে আপনাদের ঠিক বৃষ রাশি, যেটি অধিপতি গ্রহই হচ্ছে শুক্র আপনাদের পঞ্চম ভাবে 14ই মে পর্যন্ত অবস্থান করবে এবং 15ই মে থেকে ষষ্ঠ ভাবে গমন করবে। শুক্র এমনিতেই আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ এবং বিশেষ করে শুভকারক গ্রহ, তাই গৃহে সুখ লাভ আপনাদের কিছু না কিছু নিয়ে আসবে। সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা সৃষ্টি করবেই। বুদ্ধিমত্তার বিকাশ অতি অবশ্যই ঘটবে। মাসের শুরুর দিকে আর্থিক লাভের যোগও কিন্তু থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, তবে 14ই মের পর কিছুটা সাবধানতা
অবলম্বন করতে হবে এবং হঠকারী বিনিয়োগ থেকে বিরত থাকাই কিন্তু এই সময়টি ভালো হবে। এবং শেষের দিকে কিছু না কিছু মতান্তর ভুল বুঝাবুঝি কিন্তু ঘটতে পারে। সেই বিষয়ে প্রেমের ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন বা পরিবারের ক্ষেত্রেই বলুন, কিছুটা সতর্ক কথা অবলম্বন করতে হবে। এবং আপনাদের রাশিপতি শনিদেব, যে রাশিপতি শনিদেব তৃতীয়ভাবে মঙ্গলযুক্ত 11 তারিখ পর্যন্ত মঙ্গল ওখানে অবস্থান করবে। তৃতীয়ভাবে মঙ্গল এবং শনি দুজনেই কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং কর্মক্ষেত্রে আপনার স্থায়িত্ব বাড়াবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বড় প্রজেক্টের কাজ করেন তা এই মাসে ভালো সুফল কিন্তু আপনারা পাবেন। তবে 17ই মের পর কর্মক্ষেত্রে দায়িত্ব পাবেন, যা পদোন্নতি এনে দিতে পারে, যে কোনো কাজে সফলতাও কিন্তু এনে দিতে পারে। কারণ 17ই মে ঠিক শনিদেব রাশিপতি আপনাদের রেবতী নক্ষত্রে, ভাগ্যপতির নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে, যা কঠোর পরিশ্রমের মাধ্যমেও আপনাদের প্রতিভার জন্য সম্মান, সুখদায়ক কর্মে লিপ্ত, আইন সংক্রান্ত যদি কোনো ঝামেলাও যদি থেকে থাকে তা কিন্তু নিষ্পত্তি ঠিক 17ই মের পরে কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। ভাগ্যপতি আপনাদের বুধ প্রথমের দিকে চতুর্থভাবে সুখের জায়গায়, পঞ্চমভাবে প্রবেশ করবে এবং ষষ্ঠভাবে একদম লাস্ট মুহূর্তে প্রবেশ করবে, যেটি আপনাদের ভাগ্যপতি গ্রহ আপনার বিচার বুদ্ধি তীক্ষ্ণ ঘটাবে এবং বর্তমানে কঠিন সমস্যার সমাধানে বুদ্ধি দিয়ে আপনি করতে পারবেন। যারা আইনি লড়াই বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান তারা কিন্তু অতি অবশ্যই এই মাসে কিন্তু সাফল্য লাভ করবেন। যারা ট্রেডিং বিজনেস করেন বা লেখালেখির কাজ করেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজ করেন, মার্কেটিং পেশায় যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে অতি লাভবান হবেন। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি এবং 10ই মে থেকে 20শে মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং সৃজনশীল কাজকর্মে আপনাকে অগ্রগতি কিন্তু নিয়ে আসবেই। এবং আমি বারবার সেই আপনাদের রাশিপতি শনি, কিন্তু রাশিপতি শনি হলো শনিদেব কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, তাই জন্য আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। তাই এই কলিযুগটি অ্যাকচুয়াল ধরতে গেলে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। রাহু মানে এখানে শনিরই কাজ করে থাকে এবং সেই কারণে আমি একটা কথাই বলি, এখানে শনিদেব এমনিতেই রাহু এখন বর্তমানে আপনার শনিদেবকেই রিপ্রেজেন্ট করছে, সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার চেষ্টা করুন। শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগে যুগধর্ম, দিনান্তে একবার অন্তত পাঠ করার চেষ্টা করুন এবং গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত একটু আলোচনা করুন, দেখবেন আপনার জীবন আস্তে আস্তে বদলাবে, ভাগ্যের উন্নতি আপনার ঘটবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে আনতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।